সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে রাজ্য বিদ্যুৎ পর্ষদের দুটি গাড়ি আটকে এবার বিক্ষোভ। একই সঙ্গে তিনটি রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের। হাওড়া জগৎবল্লভপুর ইছানগর এলাকায় বিক্ষোভ। বরগাছিয়া জাঙ্গিপাড়া রোড, বুনশিহাট সীতাপুর রোড এবং জগৎবল্লভপুর মুসার রোডে অবরোধ দেখান স্থানীয়রা। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ। অফিস টাইমে যানজটে নাজেহাল সাধারণ মানুষ। হাওড়া জগৎবল্লভপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ পরিষেবায় ঘাটতি এবং সেই নিয়েই এবার বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কি জানা যাচ্ছে, কি অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা? স্থানীয় বাসিন্দাদের একেবারে অভিযোগ যে বিদ্যুৎ পর্ষদে যেভাবে গাফিলতি, অর্থাৎ বিদ্যুৎ পর্ষদ বিদ্যুৎ দিতে একেবারেই তারা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ট্রান্সফরমার খারাপ, সেটা সারাতে গিয়ে এক সপ্তাহ সময় লেগে যাচ্ছে। মাঝে মাঝে ঝড়ের যদি বার্তা বা বৃষ্টির বার্তা হয় তার আগেই বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে, যার 3 থেকে 4 ঘন্টা সময় লাগছে বিদ্যুৎ আসতে। কোনোভাবেই রক্ষণাবেক্ষণ নেই, অর্থাৎ বিদ্যুৎ পর্ষদ বিদ্যুৎ দিতে একেবারেই ফেল। সেই কারণেই বাধ্য হয়ে এক এলাকার বা অর্থাৎ জগৎবল্লভপুরের 3টি এলাকায় অবরোধ করা হয়। বিদ্যুৎ পর্ষদের দুটি গাড়ি আটকে রেখে এবং প্রায় 3 থেকে 4 ঘন্টা অবরোধ করে রেখে দেওয়া হয়েছিল। কেননা তারা একেবারে যেটা নাজেহাল হয়ে গেছে, এতই গরমের পরিস্থিতির মধ্যে যদি বারবার বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ দিতে যদি ত্রুটি হয়, তাহলে তারা একেবারে বিভিন্নভাবে অসুবিধে পড়ছে। বয়স্ক মানুষজন আছে, হার্টের পেশেন্ট আছে, তারা কোনো রকমে অস্বস্তিতে ভুগছে। সেই কারণেই তারা বাধ্য হয়ে পথে নেমেছে এবং রাস্তা অবরোধ করে এই বিক্ষোভ দেখায়। তবে পুলিশ সরাতে গেলে পুলিশের সাথে কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি, একবারে বচসা শুরু হয়ে যায়। কিন্তু প্রায় 3 থেকে 4 ঘন্টা অবরোধ করার পর পুলিশের রাস্তাতে এই মুহূর্তে অবরোধ উঠেছে। তবে বিদ্যুৎ পর্ষদ যে একেবারে বিদ্যুৎ দিতে যে ব্যর্থ, বিদ্যুতের কাজকর্ম যেসব থাকে সেসবে ব্যর্থ, সেটা পরিষ্কার। তাই বাধ্য হয়ে এই এলাকার বাসিন্দারা পথ অবরোধে নেমেছে। জগন্নাথ, অবশ্যই গরমকাল এবং সেই সময় বিদ্যুৎ পরিষেবার এই ঘাটতিতে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। সেক্ষেত্রে বিদ্যুৎ দপ্তর তাদের পক্ষ থেকে কি কোনো আশ্বাস দেওয়া হয়েছে এখনো পর্যন্ত? দেখো, এইটাই ঘটনা। বিদ্যুৎ পর্ষদের অর্থাৎ যারা রক্ষণাবেক্ষণ অফিসাররা রয়েছে, তারা এই ঘটনা ঘটলে তারা সঙ্গে আসছে না। এক্ষেত্রে যখন 3 থেকে 4 ঘন্টা অবরোধ করা রয়েছে, তাদের কোনো দেখা মেলেনি। পুলিশ ফোনে যোগাযোগ করে, সাধারণ মানুষ ফোনে যোগাযোগ করে। তাদের যে একটা বড় গাফিলতি, এটা যে বোঝা যাচ্ছে। কোনো রকম তোমায় বললাম, যদি ঝড়ের বার্তা যদি কোনো রকম পায়, তার 3 থেকে 4 ঘন্টা ধরে কারেন্ট অফ করে রাখে। ঝড় না আসলেও বিদ্যুৎ অফ করে দেয় এবং সারাদিনে প্রায় 10 থেকে 12 বার বিদ্যুৎ যায়। এই যে মানুষ একবার নাজেহাল পরিস্থিতি। বিদ্যুতের বিল তারা চোকাচ্ছে, ব্যাপক বিদ্যুৎ হারে বিল বেড়েছে, সেই বিদ্যুৎ তারা দিয়েও পরিষেবা পাচ্ছে না। তাই জন্য বাধ্য হয়ে একেবারে তারা এই পথ অবরোধ বেছে নিয়েছে, যাতে ততক্ষণ না এই সমস্যা সমাধান করবে আরো বড় আন্দোলন করবে। তবে পুলিশের বোঝানে এই মুহূর্তে অবরোধ উঠে গেলেও কিন্তু আগামী দিন আরো বড় সড়ো অবশ্যই বিদ্যুৎ পর্ষদের পরিষ্কার গাফিলতি বিদ্যুৎ দেওয়া সরবরাহের ক্ষেত্রে এবং বিভিন্ন কাজের পরিষেবা ক্ষেত্রে। একদমই ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমরা কথা বললাম। ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত।